তো চলুন বন্ধুরা, আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম পাহাড় ও জঙ্গলের উদ্দেশ্যে। যাবার সময় জঙ্গলের মধ্যে হালকা হালকা শীত অনুভব হচ্ছে, কিন্তু সেরকম শীত জাঁকিয়ে এখনো পড়েনি। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, আপনারা জঙ্গলটা উপভোগ করতে থাকুন। তারপর আপনাদের সঙ্গে পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে। তো দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। সকাল সকাল যেতে খুব ভালোই লাগছিল। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন কি সুন্দর শাল গাছগুলো আছে জঙ্গলে। তো ফাইনালি পাহাড়ের কাছে এসে পৌঁছে গেলাম। একদম শুনশান পরিবেশ, একবার এলে মন ভরে যাবে। তো চলুন বন্ধুরা, পাহাড়ের ওপরে ওঠা যাক। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজ আমরা একটা পাহাড়ে এসেছি। তো সবচেয়ে দীর্ঘতম পাথরের পাহাড়, আপনারা দেখতে থাকুন। তো দেখুন এই সাইডটা পুরো জঙ্গল আছে, এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট আছে। তো আপনারা দেখতে থাকুন। আর জাস্ট এদিকের ভিউটা একবার দেখুন, দেখুন খুব সুন্দর লাগছে। সামনে দেখুন প্রচুর ধানি জমি আছে, একটা ছোট ডোবার মতন আছে, দেখুন দারুণ সুন্দর লাগছে। তো আপনারা দেখতে থাকুন। তো একদম উপরে এসে দেখলাম এখানে কিছু মূর্তি আছে, পুজো অর্চনা করা হয়। তো আপনারা দেখতে থাকুন। পাহাড়ের উপর থেকে এদের জঙ্গলটা কত সুন্দর লাগছে দেখুন। আমার তো দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর উপর থেকে চারিদিকের ভিউটা এবার জাস্ট লক্ষ্য করুন, কি সুন্দর লাগছে। আর চারপাশে দেখুন কি সুন্দর সোনালি ধানের ক্ষেত, হালকা হালকা কুয়াশায় দারুণ লাগছে। তো চলুন বন্ধুরা, আপনারা উপভোগ করতে থাকুন।
তো পাহাড় থেকে আমরা নিচে নেমে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। পাহাড়ের নিচে এরকম ঘর তৈরি করা আছে, এখানে মন্দির আছে। আর নিচ থেকে দেখুন পাহাড়টা, এক ফোঁটাও মাটি নেই, পুরোটাই পাথর। আর শাল জঙ্গলটা দেখুন কি সুন্দর। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।